ও মা, সাদা চাউমিন বানিয়ে দাও না, এই কথাটা বলাতেই মা বলে উঠল, আজ আমার হলুদ চাউমিন বানানো হয়ে গেছে, পরে একদিন টাইম হলে তোকে সাদা চাউমিন বানিয়ে দেবো। যখন আমি ছোটবেলায় স্কুল যেতাম তখন ঠিক এই কথাটাই শুনতাম আমি মায়ের কাছে। তাই একদিনকে জোর করে মাকে সাদা চাউমিন বানিয়ে দিতে বলাতেই মা কিন্তু আমাকে এই চাউমিনটা বানিয়ে দিল। আর এই চাউমিনটা খেয়ে আমি তো চাউমিনের প্রেমে পড়ে গেলাম, এত সুন্দর খেতে হয়েছে। এরপর থেকে মা যখনই চাউমিন বানাতে যেত তখনই মায়ের পিছু পিছু গিয়ে বলতাম, মা মনে আছে তো সে সাদা চাউমিনটা বানাবে কিন্তু। আর মা কিন্তু কোনো কিছু না ভেবেই আমাকে প্রত্যেকবারই সাদা চাউমিনটা বানিয়ে দিত। আজ অনেক দিন পর সেই কথা মনে পড়াতে ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে আমার সেই স্কুল লাইফের সাদা চাউমিনের রেসিপিটা শেয়ার করব। একদম সিম্পল ভাবে বানাবো। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলু ভাজার মতো করে কেটে রাখা কিছু আলু আমি এখানে দিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে সাদা চাউমিন বানাচ্ছি তাই কিন্তু আমি এখানে সাদা তেলটাই ইউজ করেছি। আলুটা দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি আগেই দিতে পারতাম, কিন্তু পেঁয়াজটা আগে দিলে যেটা সাদা চাউমিনের একটা ব্যাপার সেটা থাকতো না। তো তার জন্য পেঁয়াজটা কিন্তু আমি আলুটার পরেই দিয়েছি। আলুটাকে একটুখানি নেড়ে নেওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। আমি কিন্তু এগুলো সব লো ফ্লেমে করছিলাম, যেহেতু পুড়ে গেলে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তাই আমি একদম গ্যাসটাকে আস্তে রেখে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যেই কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে নিয়েছিলাম। এরপরে ডিম আর আলু পেঁয়াজ সবগুলোকে ভালো করে একসাথে আমি কড়াইয়ে নেড়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমি এখানে চাউমিন দিয়ে নিয়েছি। আর চাউমিনটাকে দিয়ে ভালো করে নাড়ার পর আমার একটু নুন কম লাগছিল, তাই আমি এখানে আরেকটুখানি লবণ ইউজ করেছি। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটাকে দেবে। আর তারপরে দেখো আমি এখানে সার্ভ করে নিচ্ছি। আর দেখো দেখতে কি সুন্দর হয়েছে না? দেখো আমার তো বানানো হয়ে গেছে, আমি এবার টেস্ট করবো। আর তোমরা বলো যে এটা কেমন হয়েছে দেখতে। আর তোমরাও বাড়িতে ট্রাই করো আর খেয়ে বলো যে কেমন লাগলো। আর তোমাদের এই রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো আজকের মতো এই পর্যন্ত। এরপর তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।